আমি এখন যাচ্ছি ভারত এবং চীনের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত একটি গ্রামে, যে গ্রাম ৮,৮০০ ফিটেরও বেশি উচ্চতার পাহাড়ের উপর অবস্থিত। এই গ্রাম সর্বদাই ঘেরা থাকে ভারতীয় সেনাবাহিনীর প্রখর নিশ্চিদ্র নিরাপত্তায়। এখানে পৌঁছানোর জন্য আপনি পাবেন না কোনো পাকা রাস্তা, এমনকি এখানে পৌঁছয়নি বিদ্যুৎ। রাতের অন্ধকার নেমে আসার পর সামান্য কেরোসিনের তেলে জ্বলে ওঠে এখানকার জেনারেটর। এখানটা খুব জমে গেছে, এই জায়গাটা দেখুন। দেখাবো বছরের বেশিরভাগ সময় বরফ এবং প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কিভাবে টিকে আছে এখানকার মানুষ, কি তাদের জীবনযাত্রা, কি তাদের খাদ্যাভ্যাস। देख सकते हैं थोड़ा सा? नहीं देख सकते। ऊपर जाने के लिए चाइना बॉर्डर के पास जाना पड़ेगा। আচ্ছা, চায়না বর্ডার के पास जाएंगे, ठीक है। দেখুন, এই হচ্ছে বাড়িটা। এই বাড়িটাতে আমি রয়েছি। ওনাদের এই জিনিসটা প্রথম শুরু হচ্ছে একটা সকালের প্রভাতী প্রার্থনার মাধ্যমে। এখন বাজে ভোর ৫:৩৫। এই হচ্ছে, দেখুন, প্রার্থনাটা দেখানো ওনাদের মানে আমার উচিত নয়, সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সেই জন্য আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আপনারা আওয়াজটা বুঝতে পারছেন। দেখুন, এখানে দেখুন কাঠ স্ট্যাক করে রাখা হয়েছে। কাঠ, এই কাঠগুলো দিয়েই অ্যাকচুয়ালি রান্না হয়, এবং এখানে যেরকম টেম্পারেচার তো ভীষণ কম, এই কাঠের মাধ্যমেই কিন্তু ওনারা রান্না বান্না করেন এবং ঘরটাকে গরমও রাখেন। আপনাদের এই বাড়ির রাতের জনজীবন কেমন হয়, সন্ধ্যেবেলা ওরা কিভাবে কাটায়, কি কি রান্না করে, কিরম ভাবে ওরা খাওয়া দাওয়া করে, সবকিছুই দেখানোর চেষ্টা করব এই ব্লগটার মাধ্যমে। এই জায়গাটা ঠিক এরকম। এই পাহাড়ের পেছনের অংশেই শুরু হয়ে গেছে চীন অধিকৃত তিব্বতের ভূখণ্ড। এই হচ্ছে বাড়িটা। বাড়িটা সম্পূর্ণভাবে কাঠ দিয়ে তৈরি, এবং বাড়ির নিচের অংশে একটা স্ট্রাকচারের মাধ্যমে বাড়িটা প্রায় একতলা উঁচুতে তোলা, কারণ যখন এখানে বরফ পড়ে প্রায় এই বাড়ির সামনের চাতালের অংশটা কয়েক ফুট বরফে ঢেকে যায়। নিজেদেরই এরা অর্গানিক ফার্মিং। এখানে দেখুন পেঁয়াজ রয়েছে, এটা ফুলকপির মতো একটা কি জিনিস এটা চাষ করেছেন। যে বাড়ির সামনের অংশটা, এইখানে একেবারে সামান্য একটু জমি রয়েছে, এই জমির মধ্যে মাটি দিয়ে ওনারা চাষবাস করেন, এবং চাষের জন্য এখানে ইতিমধ্যেই রাই শাক এবং সর্ষের শাকের চাষ করা হয়েছে এই জায়গাটা। আর এখন দেখুন এই পুরো অঞ্চলটাই বেশিরভাগ জায়গায় দেখুন খুব একটা বেশি লোকজন কিছু দেখা যাচ্ছে না, শুধু এই মাউন্টেন রেঞ্জে এখনো ভালো করে সূর্য উদয় হয়নি। ৫:৪০ মতো বাজে ভোর। আর এইখানে পেছনে দেখুন পাহাড় এবং জঙ্গল। এইখানে যে গুম্ফা, এই গুম্ফাতেও প্রার্থনা শুরু হয়েছে, এই পাহাড়ি গুম্ফাতে। এটা হচ্ছে ওনাদের বাড়ির পেছনের অংশটা। এখানে কাঠের সমস্ত, এই যে জঙ্গলের কাঠ ওনারা কেটে নিয়ে আসেন এবং এখানে এনে এগুলো স্টোর করেন। এই জায়গাটা দেখুন। বুঝতে পারছেন কিভাবে জনজীবন শুরু হয় এখানে। ভালোই লাগছে মাউন্টেন রেঞ্জটা সামনের দিক থেকে। এই হচ্ছে বাড়িটা। সত্যি কথা বলছি, আমার এই জায়গাটা এসে একদম একটা অন্য রকমের একটা ফিলিংস হচ্ছে। এত সুন্দর লাগছে এই বাড়িটায় এই পরিবারের সাথে কাটিয়ে, দুরন্ত একদম অভিজ্ঞতা। চলুন দেখি, এখান দিয়ে সানরাইজ হবে। আমার মনে হচ্ছে সূর্যের আলোটা এই দিক দিয়ে বেরোবে, এটা লাল আবছা হয়ে আছে। আর এই দেখুন, এটা বাড়ির এই পাশটা এরকম ছোট ছোট পাহাড়ি ফুলও হয়ে রয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস, এই তিনটে সময় পুরো বরফে ঢেকে থাকে। চলুন একটু দেখি কিরকম কন্ডিশন। ये क्या है? हाँ, क्या है? मटी तेल। इसका मतलब? हाँ, ओ आग। আপনারা এই ভিডিওর আগে দেখতে পাবেন যে যখন বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন এখানকার মানুষ তাদের খাবারে প্রোটিন এবং ফ্যাটের চাহিদা বজায় রাখার জন্য কিভাবে চিংড়ি মাছকে আচারের মাধ্যমে সংরক্ষণ করেন। দেখুন, একটা বিড়াল রয়েছে। आएगा थोड़ा देर बाद। लुची হচ্ছে, লুচি।
পুরি। এত ভোরে লুচি করার কারণটা আপনাদের বলে দিই। এই বাড়ির বড় ছেলে পাহাড়ের আরও উঁচুতে একটি দোকান চালান। সেই দোকানে তিনি খাবার বিক্রি করেন। এই লুচিগুলো তিনি ওই দোকানেই নিয়ে যাবেন, কিছুক্ষণ বাদে তিনি বাড়িতে এসে এই খাবারগুলো আবার নিয়ে ওখানে চলে যাবেন। আর এই যে মেয়েটি লুচি ভাজছে, ওর নাম কবিতা। ও এই বাড়িতে কাজ করেন, কিন্তু বাড়ির ছেলেদেরকে দাদা বলে সম্বোধন করেন। দারুণ লাগছে দেখুন কিন্তু এটা, এই লুচি করা রান্নাটা। আমরাও লুচি করি, ওনারাও করে লুচি, খুব সুন্দর লাগছে। দাদা ওদিকে লুচি বেলছে। চলুন ওনারা রান্না করুক, আমরা ঘুরে আসি একটু। বুঝতে পারলেন কেমন সুন্দর জিনিসটা? দারুণ লাগছে। সকালবেলা এখন বাজে 6:45। এই 6:45 সময় ওনারা লুচি ভাজতে শুরু করে দিয়েছে। কিরকম ভাবে ঘরের কাজে ছেলেরা হাত লাগাচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়েটি লুচি ভাজছে, মেয়েটি হচ্ছে ওই যে ভদ্রলোক রুটি বেলছে, ওনার বোন। মানে দাদা লুচি বেলছে এবং বোন ভাজছে, এবং ওনার মা আছে ওখানে বসে আছে। গরম, ঘরটার ভেতরটা বেশ হিট রয়েছে ভালোই। পাশেই জঙ্গলটা উঠে এসেছি আমি পাহাড়ের ওপরে। এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে ভায়োলেট রোডোডেনড্রন। এখানে একটা পাইন ফরেস্টের মধ্যে এসেছি। আপনাদের দুটো বিরল গাছ দেখাই। একটা দেখালাম, সেটা হচ্ছে রোডোডেনড্রন পিঙ্ক রঙের। আর সামনে এখানে দেখুন একটা চাষের জমির মতো রয়েছে। এই সামনে দেখুন এই গাছটা, এটা হচ্ছে চেরি। দেখুন চেরি গাছ, ফুল হয়েছে কিছুটা। এই দেখুন চেরি ফুল। একটু যদি আমি এগিয়ে যাই এই জমিটা দিয়ে, তাহলে দেখবো এখানে ওই দেখুন পাহাড়ের ওপর হয়ে আছে আবার রোডোডেনড্রন। এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদের। দেখুন এখানে রান্না হচ্ছে, আর এখানে কাঠ নিয়ে আসলো। দেখুন একটু, কিরকম অন্ধেরা দেখি। मैडम टॉर्च दीजिए ना थोड़ा सा। ए देख, हाँ नहीं 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 जाएंगे नहीं, तो दिखाएंगे थोड़ा सा। हाँ দেখুন এখানে এখন বাইরে কারেন্ট নেই। কতদিন থাকবে, কতক্ষণ থাকবে কারেন্ট, কখন আসবে জানি না, তবে একটা এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে বটে। ম্যাগনিফিসেন্ট। এই হচ্ছে ঘরের ভেতরে। বাইরে দেখুন এখানে ওনাদের শোয়ার ঘর, এই ঘরটা ওরা শোয়ে এইখানটা। हाँ ये आपका रूम है ना? हाँ ये रूम उधर है, देख सकते हैं थोड़ा सा? नहीं देख सकते। ये हमारा पूजा रूम है ना। ओ अच्छा अच्छा, ठीक, इधर इधर, ठीक है ठीक है। বুঝতে পারছেন আমাদের যে পুজো রুম, সেটার সেই জন্য আমি বললাম যে দেখতে পাবো, দেখতে পাচ্ছি না। এখন 6 ডিগ্রি টেম্পারেচার, রাতের দিকে আরো নামবে। আমি ওয়েদার প্রেডিকশনে দেখছি যেটা প্রায় 2 ডিগ্রি মতো হতে পারে। দেখুন সূর্যাস্তের পর ভেতরটা দেখাই এই এবার। গ্রামে রান্না নেমে চলছে। আসে অন্ধকার। সেই অন্ধকার কাটানোর একমাত্র রাস্তা হলো মাটির তেলে জ্বলা জেনারেটর। कैसा लगा खाना? राउरकेला जैसा है? ना, उससे बहुत बढ़ता है, मतलब बेकार है। बेटर वो थोड़ा सा टंग स्लिप हो गया, बहुत बेकार है। उधर का मसाला वसाला रहता है, हाँ। इधर का वो सादा वाला होगा। এই ভাইগুলো বলে রাউরকেলা থেকে এসেছি উড়িষ্যা। দাও একটু জল দাও। खावे तुम्हें? हाँ ये पीने का पानी है ना? हाँ कुछ नहीं होगा ना? नहीं। हिल डायरिया वगैरह होगा? এই জেনারেটর চলে 3 থেকে 4 ঘন্টা, যার মধ্যে ওনারা রান্না করে খাওয়া দাওয়া শেষ করে জেনারেটর নিভিয়ে ঘুমিয়ে পড়েন। অনেক কাপ আছে কিন্তু এখানে রান্নাঘরে, প্রচুর কাপ। আমাদের বাড়িতে এতগুলো তো থাকেই না, খুব অল্প সংখ্যক থাকে।
এটা খুবই সুন্দর জায়গাটা। ये कौन सा साग है? राई पत्ता। हाँ, ये हम लोगों को नहीं दिया, हम लोगों को नहीं दिया। तुम कल ये ओ, कल जो आएगा उसको मिलेगा ना? नहीं, हम कल ऊपर जाएगा ना। ऊपर मतलब? थंगू थंगू इससे भी ऊपर है? नहीं, ऊपर मतलब क्या? आप लोग जिस रास्ते से आप लोग जाएगा काला पत्थर, वही हाँ। रास्ता में हम जाएंगे। काला पत्थर के नीचे वाला घर में। ओ, नहीं, अभी घर बनाया है इधर। तो हम लोग इधर ही से खाना बना के देते हैं। वहाँ पर तुम्हारा होटल बन रहा है क्या? होटल, नहीं, वहाँ पर हमारा एक दुकान है। दुकान खाने का? हाँ, सब कुछ मिल जाएगा। हाँ। तुम लोग कैसे जाओगे, कैसे यहाँ पर? खुद का गाड़ी है। खुद का गाड़ी है? सभी का, इस पर सभी घर घर में एक गाड़ी है यहाँ पर? हाँ, তাই তো হবে অ্যাকচুয়ালি, এখানে কমিউনিকেশন তো কিছু নেই এখানে। কি রাই শাকটা? এটা কিন্তু খুবই ভালো পাহাড়ের। না, সর্ষের মতোই একটা জিনিস, সর্ষে নয়। এই টাইপেরই হয়। পুরো শাক-সবজি শাকের মতো লাগছে আমার। তো বুঝতে পারছি না। राई पत्ता और सरसों साग एक ही दिखाई देता है ना। हाँ, सरसों का साग। ये राई पत्ता और सरसों नहीं, दोनों पत्ता एक ही जैसे दिखते हैं। কিন্তু এটা খুবই মানে মিনারেলস যুক্ত। এটা তো চাষও করে রাই। এইখান দিয়ে স্মোকটা বেরিয়ে যায় ওপরে, চিমনি এটা। কুচিনা নেই, অথচ কুচিনা নেই, তাহলে আমাদের আগুন যে রান্না করছে আবার সবাই তাপও পোয়াচ্ছে, ধোয়া নেই। সিস্টেমটা খুব সুন্দর। क्या नाम है? बोकारी। तुम्हारा घर में कितना आदमी है टोटल? और एक भैया है ना? আপনি ভালোই ফু দিচ্ছেন এটা। সিনেমাতে দেখেছিলাম আমরা, বাস্তবে তো দেখিনি কোনোদিন। ঘরে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে কারেন্ট নেই। এই তো কারেন্ট এসে গেছে। हाँ, ये जनरेटर है तुम्हारा? यहाँ पर है जनरेटर? अच्छा, तुम्हारा एक चीज बता दो, तुम्हारा यहाँ पर स्नोफॉल होता है? बहुत स्नो से ढक जाता है ना एकदम? कुछ दिन पहले गिरा था। अच्छा, जनवरी में आएगा कोई तो एकदम व्हाइट दिखाई देगा ना, बर्फ में ढका हुआ। হলো, তাহলে আমরা একটু পরে এসছি, একটু আগে আসতে হতো। হ্যাঁ, আরেকবার আসবো। अच्छा, तुम्हारा ये जो पर्सनल जो कार है, इससे तुम लोग यहाँ पर पर्सनल टूरिस्ट को बुलाते हो क्या? पर्सनल टूरिस्ट कोई अगर आए आपका यहाँ पर रह सकता है? डायरेक्ट कांटेक्ट करना पड़ेगा ना। हाँ, डायरेक्ट कांटेक्ट के लिए आपका नंबर है? हाँ, नंबर दे सकते हैं क्या आप मुझे? डायरेक्ट मतलब हम लोग जो हम्म, आप हम लोग को कांटेक्ट करेगा ना, हाँ हम फिर नीचे परमिट के लिए इशू ऑनलाइन करना पड़ता है ना। हाँ गवर्नमेंट को टेस्ट देना पड़ता है, हाँ। तब होगा ये लोग कांटेक्ट करेगा। अगर कोई यहाँ पर आकर 7 दिन रुकना चाहे, आपका यहाँ पर खाना चाहे, रुकना चाहे, तो क्या कर सकता है क्या? कुछ दिन पहले दिखाओ थोड़ा, देख सकता है ये? আমি তো ভাবছি কাশ্মীর বোধহয়, পুরো সোনমার্গের মতো লাগছে।
আমরা অনেক পরে এসেছি ওই জন্য গাছগুলো গাছের পাতাগুলো সব উঠে রয়ে গেছে। हमारा घर में वो पर करंट नहीं है ना। ও থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকের। हाँ ये आप लोग के हाथ में देर करेगा तो रास्ता बारिश करेगा प्रॉब्लम। আর এই জায়গাটাতে খাওয়া দাওয়া করছি। ऊपर जाने के लिए चाइना बॉर्डर के पास जाना पड़ेगा। अच्छा चाइना बॉर्डर के पास जाएंगे, ठीक है। चाइना पकड़े के चले गया तो चाइना बॉर्डर जिधर ही जाएंगे तो चाइना बॉर्डर ही मिलेगा। हाँ कालकाटा तो जाइए आगे ना कि दादा। हम लोग तो इधर से इधर कल गया। বছরের বেশিরভাগ সময় যেহেতু বাইরের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে এবং বরফের চাদরে ঢেকে থাকে বাইরের প্রকৃতি, সেই জন্য তাদের খাদ্যে প্রোটিন এবং ফ্যাটের চাহিদা যোগান দেওয়ার জন্য ওনারা একটি বিশেষ ধরনের চিংড়ি মাছের আচার তৈরি করেন, যে আচারটি আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। गीजर नहीं चाहिए, चार्जर दे सकते, चार्ज कर सकते हैं फोन। हाँ चार्ज तो कर सकता है यह कहाँ पर होगा? नीचे नीचे हमारा घर में मिलेगा। मिलेगा ओके ओके गीजर ऑन नहीं करना है ठीक है। गीजर नहीं चाहिए हम लोगों को, हमको नहाना है क्या अभी? गीजर देके क्या करेंगे? फिर से लाइट चला जाएगा ना ओ अच्छा अच्छा ठीक है। ये अच्छा চিংড়ির আচার ऊपर 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 देखो ऊपर सब्जी अच्छा है এইটা ये तो अचार ही अचार है। এইটা চিংড়ির আচার। বাবা চিংড়ির আচার দেখে নিলাম। यहाँ पे सिंगल यूज प्लास्टिक कुछ नहीं मिलता। মিনারেল ওয়াটার তো নেই মিলেগা। রান্নাঘরের একমাত্র জলের লাইনের সঙ্গে লাগানো আছে ইনস্ট্যান্ট গিজার, না হলে পাইপের মধ্যে জল জমে বরফ হয়ে যায় বেশিরভাগ সময়। ठीक है ठीक है ठीक है कोई बात नहीं। आधा घंटे तक के बाद ऑफ करेंगे। ठीक है तब तक आधा घंटे में हो जाएगा। सो जाएंगे सब बॉडी चला जाओ फोन तो चार्ज आधा घंटे के बाद बंद कर देंगे ये जनरेटर। हाँ हम लोग भी सो जाएगा। मतलब ये फोन चार्ज करना था, थोड़ा सा 10 मिनट और ज्यादा दे दीजिए। आधा घंटे में तो पूरा हो जाएगा। अच्छा ठीक है चलो चलो चलो। देख लें एक्सपीरियंस